হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। যে দিনটি হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে প্রায় 7টা। তো ফ্রেন্ডস, আমি উঠেছি অনেকক্ষণই। আমি ভিডিওতে ভয়েস দিয়েছি, মানে আমি উঠেছি 6:45, প্রায় 6:45 দিকে আমি উঠেছি, দিয়ে ভিডিওতে ভয়েস দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 7টা। তো এখন আমি বাড়ির কাজ শুরু করে দিলাম। অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, মনে করেছিলাম এর থেকেও আগে উঠবো, কিন্তু আগে উঠতে পারিনি। তো দেখো ফ্রেন্ডস, আমার মার্বেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কার কারো এখানে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবা, কি আমাদের সকালবেলায় উঠি মার্বেল দিতে হয়, মানে এটাকে মার্বেল বলা হয়, মার্বেল দিতে হয়। তো দেখো, আমার ওঠার সঙ্গে সঙ্গে আমার মেয়েও কিন্তু এখানে উঠে পড়ছে। কিন্তু যখন আমরা দিল্লিতে ছিলাম তখন কিন্তু ওই 11টা-12টার সময় উঠতো। দেখো, তো আমি আঁকাটা নিকাইনি, আঁকাটা আমি রেখে দিয়েছি, আমার শাশুড়ি মা নিকে নেবেন। আঁকাটা আমার নিকানো অভ্যাস নেই, তো আমি অতটা ভালো আমি পারি না। আমার টাইমটাও লেগে যাবে অনেকটা, আর আরও অনেক কাজ পড়ে রয়েছে এখন। তো দেখো, মার্বেলটা আমাদেরকে কত দূর অবধি দিয়ে আসতে হয়। দেখো, এটা আমাদের উঠুন। আর ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। আর ওই দেখো, আমার শাশুড়ি মা চলে আসছে। আমার শাশুড়ি মা রাস্তায় গিয়েছিল, আমাদের বাড়িতে না জল পড়ে গেছে, আর আমাদের না জল কিনে নিতে হয়, তো সেই জন্যই জল কিনতে গিয়েছিল। মানে 3 দিন থেকে আমরা জল পাইনি। আর কলে জল তো খাওয়া হয় না, কলে জল তো কীরকম একটা নুনতা নুনতা ভাব, তো আমরা জল কিনেই খাই। তো ওই জলটাই কিনতে গিয়েছিলেন আমার শাশুড়ি মা। আমার বড় গিয়েছিল, আর আমার বড় আমার ক্যামেরা সেট করে দিল, দিয়ে তাড়াতাড়ি করে ক্যামেরা সামনে থেকে সরে যাচ্ছে। ও ক্যামেরা সামনে আসতে লজ্জাই পায়। তো আমার আগে মার্বেল দেওয়া হয়ে গেল, আমার লেট হয়ে গিয়েছিলো বলে আগে আমি মার্বেলটা দিয়ে নিলাম, তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, গ্রামের বাড়িতে এসে আমার অনেক ভালোই লাগছে, মানে ভোরবেলায় উঠছি, কাজগুলো করছি, খুব সুন্দর লাগছে। আর টাউনে কি বলো তো, কোনো তো কাজ থাকে না, আমি 10টা-11টা অবধি শুয়েই থাকতাম। এতটা খারাপ লাগতো কি বলবো, কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো ফ্রেন্ডস দেখো, আমার ঝাড় দেওয়া কমপ্লিট, মারুন দেওয়া কমপ্লিট। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার দেখো আমি বাসন টাসনগুলো সব মেজে নেব। এগুলো বাসি থাল, আর বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে আমার বর আমার হেল্প করে দিয়েছে, আমি বাসনগুলো মেজেছি, ও ধুয়ে দিয়েছে, কিন্তু আমাকে ক্যামেরা রেকর্ড করতে দেয়নি, ও লজ্জা পাচ্ছিল সে কারণে। তো আমার শাশুড়ি মায়ের অনেকক্ষণ থেকে আমার শাশুড়ি মা বসেছিলেন, ওনার সব ব্যথা, তো মানে ওনার অনেক শরীর খারাপ হয়ে আছে। তো মানে উনি অনেকক্ষণ থেকে বসেছিলেন, তারপরে উঠে উনি মানে আঁকা নিখে নিলেন। আর আমি হচ্ছে কি, মানে আমার থাল বাসন সব কিছু মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রেন্ডস, গ্রামের বাড়ির ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা অসাধারণ, অনেক সুন্দর লাগছিল ওয়েদারটা। দেখো কত সুন্দর লাগছে, একদম হারা ভরা। টাউনে থাকি তো, টাউনে মানে এগুলো তো দেখতে পাই না, এত সুন্দর ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো। একটু দাঁড়িয়ে দেখলাম, তারপরে চলে আসলাম চা করতে। তো গাইজ, আমি না চান করা হয় না আমার সকালবেলায়, মানে আমার মেয়েরা যেহেতু কাঁদে খাওয়ার জন্য, তো আমার সকালবেলায় উঠেই আগে আমাকে মানে বাসি কাজ মাস সেরেই চা করে দিতে হয়। আর আমার শাশুড়ি মা বললেন একটু চিড়িটা ভাজো, সেই জন্য আমি একটু চিড়ি ভাজছিলাম। তো দেখো, এভাবে চা দিয়ে চিড়ি ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ওরা না এভাবে ঠান্ডা করে নিচ্ছিল। ফ্রেন্ডস দেখো, আমি না ভোরবেলা এসে ভিডিওতে এখানে ভয়েস দিই গ্রামের বাড়িতে এসে, আর এত সুন্দর পাখি ডাকে, কোয়েল ডাকে, এত সুন্দর সুন্দর আওয়াজ আসে, শুনতে খুবই ভালো লাগে। তো চলো, চাটা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এবার চলো বিছানাটা তুলে নিয়ে যাক। আর আমার বর শুয়ে আছে, ওকে বলছিলাম সরতে, ও না জানেই না কি আমি না ক্যামেরা সেট করেছি, জানে না, শুয়ে আছে ফোন দেখছে। চলো আমি বিছানাটা তুলে নিই, একে একে কাজ তো আমাকে করে নিতেই হবে, কাজ না করলে পারে মানে অনেকটাই লেট হয়ে যাবে আমার, যেহেতু গ্রামের বাড়ি। আর এখানে এসে থেকে আমি কাজই শেষ করতে পারছি না, সকাল থেকে রাত অবধি কাজ করছি, তবু আমি কাজ শেষ করতে পারছি না। মানে বাড়িতে সবাই আছে, আমার দেওর আছে, বর আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার দুটো মেয়ে আছে, সবাই আছে। তো কাজটা একটু বেশি, যেহেতু বাড়িতে অনেকজন আছি আমরা। তো চলো একে একে আমি কাজগুলো সব সেরে নিই, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে থাকি। তো বিছানাটা তুলে নিলাম, ক্যাতাটাও ভাঁজ করে নিলাম, যেহেতু আমাদের মানে বালিশগুলো বার করা হয়নি, বালিশগুলো না ট্যাঙ্কিতে আছে সেই কারণে। আর দেখো, এখানে নিচে না আমার শ্বশুর শাশুড়ি আমার বড় মেয়ে শুয়ে থাকে। তো আমি না এই সবটা ভাঁজ করে নিচ্ছি। গাদাটা উপরে, যে ওই গাদাটা দেখছো না, ওই গাদাটা ওরা পেরে শুয়ে থাকে, তো ওটা আমার শাশুড়ি মাই তুলে নিয়েছিলেন, শুধু সবটা পড়েছিল, সবটা আমি তুলে নিলাম। তো চলো ফ্রেন্ড, ঝাড়ঝুড় দিয়ে নিই। তো আমি স্ল্যাবটা আগে ঝেঁটে নিলাম, মানে ঘরদোর মানে চারদিক থেকে যদি পরিষ্কার রাখা যায় না, ডেলি যদি একটু একটু করে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে অতটা নোংরা হয় না। আমি দেশে থেকে এসে জানো সব কিছু ঝাড়াঝুড়ি করেছি, পরিষ্কার করেছি। 2 দিন অবধি আমি শুধু ঘরই পরিষ্কার করেই গিয়েছি। তো যে কারণে এখন বেশি নোংরা নেই। আর ওই দেখো, ওখানে আমাদের কুলার লাগানো হয়েছে, মানে এখানে যে
প্রচণ্ড গরম পড়েছে, অনেক গরম পড়েছে এখানে। তো গরমের কারণে আমাদের একটা কুলার ছিল যখন আমরা হরিয়ানায় থাকতাম, মানে আমরা তো হরিয়ানাতেই থাকি এখনও। আমার শাশুড়িরাও যখন ছিলেন তখন মানে কুলার ছিল ওদের, কুলারটা এখন বাড়ি চলে এসেছে। আর এই চালটা জানো এটা কিসের চাল? এটা হচ্ছে কি কন্ট্রোলের চাল, মানে কি বলে রাশনের চাল। রাশনের মাল আমরা পাই এখানে গ্রামের বাড়িতে অনেকগুলো। আমি পাই, আমার বর পায়, আমার মেয়ে পায়, আমার শাশুড়ি পায়, আমরা সবাই বেশিরভাগ সবাই পাই। ছোটো মেয়ে, আমার ছোটো মেয়ে পায় না। তো এখানে কত ভালো না, এখানে আমরা রাশনে মাল পাই, চাল, শুধু চালটাই পাই, আর ময়দা ফয়দা পাই না। তো চলো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর দূর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি সোজা কলপারে এসে মানে জামা কাপড়গুলো ভিজে নেব। আমি না ডেলিকার জামা কাপড় ডেলি কাচতে পছন্দ করি। দুদিন জামা কাপড় কেচে দিলে কিন্তু অনেকটাই হালকা ফিল হয়, কোনো খাটনি হয় না। আর যদি তুমি এক সপ্তাহ রেখে দিয়ে জামা কাপড় কাচতে যাও, ধুতে যাও, তাহলে অনেকটা বেশি খাটনি হয়ে যাবে অতগুলো কাচতে। আর আমাদের কলে জল টিপে টিপে কাচতে হয়, তো অনেকটাই খাটনি হয়ে যাবে। তারপরে মানে মেলতে তুলতে অনেকটাই অসুবিধা। তাহলে সেই জন্যই অল্প অল্প করে কেচে দিই, অল্প অল্প করেই মানে ডেলি কাচি, আমি ডেলি কাচতে পছন্দ করি। আর দেখো আমার শাশুড়ি মা কালকে চান করে জামা কাপড় কাচতে পারিনি, রেখে দিয়েছিলেন। তো আমি এখন ওইটাও ভিজে নেব। তো আর একটু জল লাগবে, সার্ফ লাগবে, সেটা দিয়ে ওটাও ভিজে নেব। আমি যদি না কেচে দিই তাহলে কে কেচে দেবে বলো? সে কারণে আমার শাশুড়ি মা যখনই জামা কাপড় রেখে দেন আমি সব কিছুই ধুয়ে দিই। তো চলো, জামা কাপড়গুলো ভিজানো হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, সার্ফটা ওখানে রেখে আসি। আর এই সার্ফটা স্পেশাল আমার জন্য আনা হয়েছে, আমি এসেছি বলে, আমি ডেলি জামা কাপড় কাচ্ছি বলে আমার একটু বেশি সার্ফ লাগিয়ে যায়। আর চালটা ধুয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা যেহেতু মানে ভাত বসিয়েছেন, তো ভাতের জন্য চালটা আমি ধুয়ে দিলাম। তো আকায় ভাত বসিয়েছেন, সকালেকার ভাত, সকালে আমরা ভাত খাই, আবার পরে আমরা রান্না বসাবো। আর আমার স্নান করা কমপ্লিট, জামা কাপড় ধোয়া কমপ্লিট। তারপরে হচ্ছে কি আমি পুজো দিয়ে নেব। তো আজকে আমি সব ঠাকুরগুলো নামিয়ে ভালো করে মুছে নিলাম। মানে এই কাজটা আমি হরিয়ানায় করে থাকি, আমি ডেলি ঠাকুরগুলো নামাই, নেমে ঠাকুরগুলো সব ভালো করে মুছি। যেখানে ঠাকুরের স্থানটা মুছি ভালো করে, আমার খুব সুন্দর লাগে, এটা করলে আমি মনে শান্তি পাই। আর একটা সময় ছিল কিন্তু আমি কিছুই করতাম না, জাস্ট এমনি পুজো দিয়ে দিতাম, জাস্ট এমনি ঠাকুরকে ভোগ দিয়ে এমনি পুজো দিয়ে দিতাম। কিন্তু এখন আমি সেটা করি না, এখন আমার ঠাকুর ঘরে অনেকক্ষণ থাকতে বেশ ভালোই লাগে, এখন আমার মানে খুব সুন্দরই লাগে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে নেব, ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, ঠাকুরগুলো সব মুছে নিলাম। আর ওই ঘরেও আমাদের ঠাকুর আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ওই ঘরেও পুজো দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কি শঙ্খ বাজিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার চান করে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সোজা চলে এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দেবো, যেগুলো কাচলাম আর কি। তো একে একে জামা কাপড়গুলো মেলে থাকি। আর একটা কথা বলবো ফ্রেন্ডস, আমি না দিল্লিতে থাকি, তো দিল্লিতে না আমি জামা কাপড় কেচে মেলতেই পারি না, মানে আমি ছাদে তো যেতে পারি না, ছাদ তো 4 তলা উপরে আছে। আর আমি ব্যালকনিতে যদি কাপড় মেলি আর যদি কাপড় জামা থেকে জল পড়ে না, তাহলে অনেকজনাই অনেক রকম কথা শোনায়, সে কারণে মেলতে পারি না। আর এটা তো হচ্ছে আমার নিজের ছাদ, এখানে তো আমি যখন মন তখন সেটা করতে পারি, এটা তো আমার নিজেরই ছাদ, এখানে তো কোনো রোগ টোগ নেই। তো জামা কাপড়গুলো একে একে সব কিছু মেলে দেখো, আমার শাশুড়ি মায়ের শাড়িটাও মেলে দিলাম। আর আমাদের জামা কাপড় যে কটা কেচেছি, আমি প্রতিদিন কেচে দিই বলে বেশি হয় না। তো চলো, তো এই দেখো চলে এসেছি নিচে এসে দেখি আমার শাশুড়ি মা পান্তা ভাত নিয়ে বসে পড়েছেন, আর আমার শ্বশুর গরম ভাত দিয়েছেন। আমার শাশুড়ি মা শ্বশুরকে গরম ভাত দিয়েছেন, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখো এঁটুটা নিয়ে নিলাম, গোবর দিয়ে মাটি দিয়ে এঁটুটা নিয়ে নিলাম। আর আমার শ্বশুর মাঠে থেকে দেখো ঝিঙে নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারা খাওয়ার জন্য আমার মেয়ে অনেক কান্না করছিল, সেই জন্য পেয়ারাও নিয়ে এসে। তো একটুখানি আরাম করেছিলাম শুয়ে, তারপরে খাওয়া দাওয়া করে। তো তারপরে এখন বাজে প্রায় 12:30 মতন, রান্না বসাবো। তো একটু ঝিঙ্গেটা কেটে নিলাম শুধু, আর সবজিগুলো আমার শাশুড়ি মাই কেটে দেবেন। এখন আমার শাশুড়ি মা চান করছেন, তো চান করিয়ে আমার শাশুড়ি মা সবজিগুলো কেটে দেবেন, ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। একদিন পরেই কাঠে রান্না করছি, খুব ভালো লাগছে কাঠে রান্না করতে। আর কাঠের রান্না খেতে যা স্বাদ হচ্ছে কি বলবো তোমাদের, গ্যাসের রান্না থেকে 10 গুণা বেশি স্বাদ হচ্ছে কাঠের রান্নায়, অনেক ভালো হচ্ছে। আর আমার বর দেখো এখানে না শাগনি শাক পেরে দিচ্ছিলো, কেন কি আমরা ওখানে টাউনে তো আমরা পাই না শাগনি শাক খেতে, সেই জন্যই এখানে
এখানে আমাদের নিজের গাছ আছে শাগনি শাকের, তো শাশুড়ি মা ওগুলো সব বেছে নিয়েছিলেন শাগনি শাকগুলো। আর এই শাকটা না খেতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। আগে আমি এগুলো খেতাম না, কিন্তু এখন আমি এগুলো টেস্ট বুঝে গেছি, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন আমরা ওখানে যেগুলো আমরা খেতে পাই না, এখানে আমরা সব কিছু খেয়ে নেবো এখানে। তো চলো একে একে রান্না বান্না করে নিই। তো আজকে মাছ রান্না করছি, তো মাছ আর মাছের ডিম। আর আমার না গায়ে তেল পরে আমার না খুবই ভয় পাই। তো একে একে সব কিছু ভেজে নিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি, মাছের ডিম ভেজে নিচ্ছি। তো চলো রান্না বান্নাগুলো করতে থাকি। আমার শাশুড়ি মায়ের দেখো শাক কাটা কমপ্লিট, আর আমার শাশুড়ি মা সবজি মবজি সব কিছুই কেটে দিয়েছিলেন, অন্য সব কিছু উনি বসে বসে কেটে দিয়েছিলেন, আমি রান্না করছিলাম বসে বসে। তো ভাতের হাঁড়িটা তুলে নিলাম। দেখো এখন কি রান্না করছি, হচ্ছে কি ডিমের তরকারি। হ্যাঁ, ডিমের তরকারিটা রান্না করছি। তো একটু নুন কম ছিল, টেস্ট করে দেখলাম একটু নুন কম ছিল, আবার একটু নুন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি তরকারিটা নামিয়ে নেবো। আর আগুনটা না এত স্পিডে জ্বলছিল, এত স্পিডে জ্বলছিল, আমি না সাঁড়াশিটা ধরতেই পারছিলাম না, এত স্পিডে জ্বলছিল। কিন্তু একদিক থেকেই ধরলাম, যেদিকে আগুনটা কম ছিল, আগুনের তাপটা কম ছিল, সেদিক থেকে ধরলাম। তারপরে বসিয়ে দিয়েছি ঝিঙে তরকারিটা। তো আকায় রান্না করতে খুবই সুন্দর লাগছে, চারদিক থেকে হাওয়া আসছিলো, তো অনেক সুন্দর লাগছিলো আকায় রান্না করতে। তো মানে করি না, অনেক দিন করিনি, 2-3 বছর হয়ে গেছে প্রায় কাঠে রান্না করিনি আমি, অনেক দিন পরে করলাম, খেতেও হেভি লাগছিলো তরকারিগুলো। তো দেখো মানে রেকর্ড করতে পারিনি, গ্রামের বাড়ি জানোই, একটা দুটো করে মানুষ এসে যাচ্ছে, উঠোনে রান্না করছে। তো গেটের সামনে, মানে সামনে আমাদের গেট আছে, তো সামনেই মানে দেখে ফেলছে কি আমি ভিডিও করছি। তো হাসছে, মজা করাচ্ছে, সেই কারণে আমি লজ্জা পেয়ে আমি করছি না অতটা রেকর্ড আমি করতে পারছি না রেসিপিগুলো। হরিয়ানায় যেভাবে রেসিপিগুলো শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর কি। তো দেখো এখন শাকটা রান্না করতে আছে, আর ঝিঙেটা কমপ্লিট। আর দেখো শাকটা রান্না করে নেব। শাকে আমি রসুন দিলাম, রসুনটা আমার শাশুড়ি মা থেতলে দিয়েছিলেন, রসুন দিয়েছি, লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর শাক দিয়েছি, নুন দিয়েছি, অল্প একটু জল দিয়েছিলাম, যেহেতু কাঠটা অনেক জোরে জ্বলছিল। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে মেনুতে ফেলেছি। ছিল দেখো মাছ, আমার মাছের ভাতটা, ডিম, আমার আলু শাশুড়ি মায়ের দিয়ে ভাত রান্না, আর আমরা খেতে শাগনি বসে শাক আর পড়েছি। ঝিঙে তরকারি। আর আমার দুটো তো মেয়ে আজকে হচ্ছে কি ভিডিওটা এই ঘুমাচ্ছে, অবধি, সবাই এখন ভালো বাজে থেকো, বিকাল সুস্থ 4। থেকো।